ভাবছি কেন তোকে আমি মালদা থেকে চন্দননগরে আনলাম, এত বড় ভুল আমি কেন করলাম এই ভুল? আমি থাকতিস ওখানে, যা পাতিস তাই করতিস, কষ্ট করে খুঁটে খেতিস। এই কুসুম, তুই তো জানিস তোকে আমি এখানে কেন রেখে পাঠিয়েছিলাম, জানিস তো? হ্যাঁ, যাতে ভালো ঘরে তোর বিয়ে হয়। আর তুই কি চেয়েছিলিস? দেবী মার সেবা করবি তুই, এটা তার নমুনা। একটা হাসি খুশি পরিবার তোর ভুলের জন্য সবাই স্তব্ধ হয়ে গেছে, কারো মুখে কোনো হাসি নেই, কথা নেই। তোকে কি এই জন্য রেখে পাঠাতে হবে এখানে? হ্যাঁ, তুই জানিস তুই কত বড় সর্বনাশ করেছিস। তখন তো জন্ম হয়নি, আয়ুষ বাবাকে আমি ছোট অবস্থা থেকে দেখছি। কর্তামা কোনোদিন আয়ুষ বাবার গায়ে হাত তোলেনি, কোনোদিন না। তোর জন্য কর্তামা আয়ুষ বাবার গায়ে হাত তুললো, তোর ভুলের জন্য কর্তামার চোখ দিয়ে প্রথমবার জল গড়ালো। এইসবের জন্য তুই দায়ী কুসুম, সবটা তোর জন্য হয়েছে, তুই দায়ী। হ্যাঁ, তুই দায়ী। তুই মা ছেলের মধ্যে পাঁচিল তুলে দিয়েছিস কুসুম, পাঁচিল। বাবা, আমি জানতাম না যে একটা ঘটনা এত ভয়ঙ্কর রূপ নিয়ে নেবে। আমি ইচ্ছে করে কিচ্ছু করিনি বাবা, কিচ্ছু না। আবার সাফাই গাইছিস, এত বড় সাহস তো? আমার কথাটা তুমি একবার শোনো বাবা। আমি তো সেদিন ছুটি এই জন্য করেছিলাম কারণ আমি জানতাম যে আমার পাশে রাতুল সাহেব বসবেন, এই জন্য। আর দেবীমার অনুমতি নিয়ে আমি ওই শুটিংয়ে গেছিলাম বাবা। আমি যদি জানতাম যে এই একটা ঘটনার জন্য এত কিছু হয়ে যাবে তাহলে আমি কিছুতেই যেতাম না, কিছুতেই না। এখন এসব কথা বলার কোনো মানেই হয় না কুসুম। এত বছর ধরে আমি এই পরিবারকে সেবা করে এসেছি, এই পরিবারের কোনো লোককে আজ পর্যন্ত আমি কষ্ট দিইনি, কিন্তু আজ তোর জন্য এই পরিবারের সঙ্গে আমার যা সম্পর্ক সেটা নষ্ট হয়ে যাচ্ছে, সব শেষ হয়ে যাচ্ছে, সব শেষ হয়ে গেছে কুসুম। শুনছো, আমি হেরে গেলাম। তোমার মেয়ের জন্য আমার মাথা হেট হয়ে গেছে গো। ওকে নিয়ে আমাদের কত গর্ব ছিল, আমরা দুজনে ওকে ঘিরে কত স্বপ্ন দেখেছিলাম, কিন্তু তোমার মেয়ে আমাদের সব স্বপ্ন চুরমার করে দিয়েছে কুসুম। তুই সবাইকে ঠকিয়েছিস, তুই। তোকে আমি সিদ্ধার্থ, প্লিজ আমাকে আর একটা সুযোগ দাও, প্লিজ লাস্ট বার, শেষবারের মতো একটা সুযোগ দাও। আমি এরকম ভুল আর কখনো করবো না। এই কে কোথায় আছো এসো শিগগির, প্লিজ। আমি একা থাকতে পারবো না রাত্রিবেলা। কেউ তো আসছে না, আমাকে প্লিজ কেউ বাড়ির ভেতরে ঢুকতে দাও। আমাকে নিতে তো কেউ আসছে না গো। আমি কোনোদিন ভাবিনি সিদ্ধার্থ আমাকে বাড়ি থেকে বের করে দেবে। আমি মীনাক্ষী কাল বলে এত সহজে আমাকে বের করতে পারবে না। আমি কাকে বলবো আমাকে বাড়িতে ভেতরে ঢোকার জন্য, প্লিজ। কি আছে আমাকে হেল্প করতে পারে? এমন কি আছে? কি আছে? হ্যাঁ, দেবলীনা আছে, ওই পারবে, ও পারবে। এত রাত্রে কে ফোন করেছে আবার? দেখ, মীনাক্ষী আন্টি এ কেন ফোন করেছে? আমার মাথাটা ঘামে। কিন্তু এখন যদি মীনাক্ষী আন্টিকে আমি কল ব্যাক না করি তো আমার নাম বলে দিতে পারে, আর আমি কেস খেয়ে যাবো। না 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 না। হ্যালো আন্টি, কি বলছো তুমি? বলো তো। আমি তো একমাত্র তোমার হয়ে তোমার সাপোর্টে কথা বলেছি। আমার সত্যি তোমাকে নিয়ে না খুব টেনশন হচ্ছিল জানো। ঠিক আছে, এতই যদি সাপোর্ট করো তাহলে এখন সেটা প্রমাণ করো না। কি করতে হবে আমাকে? বাড়ির সদর দরজাটা খুলে না এখন আমাকে ভেতরে ঢোকাও। তুমি না তো কে শুনি? আমি যা করেছি সব কিছু তুমি বলেছো বলে করেছি, শুনতে পারি না। আমি কিন্তু জানতাম যে আমার যদি কিছু হয় তুমি আমাকে বাঁচাবে। এখন যদি তুমি কথার খেলাপ করো না তাহলে দিদিকে ফোন করে না আমি এক্ষুনি সব বলে দেবো যে তুমি মাস্টার মাইন্ড। শোনো আন্টি, তুমি আমার কথাটা শোনো। তোমাকে বাড়ি থেকে সিদ্ধার্থ আঙ্কেল বের করে দিয়েছে। এবার আমি তোমার আর আঙ্কেলের মাঝে কথা বলার কে বলো তো? আর তোমার যদি এটাই মনে হয় যে ইন্দ্রাণী আন্টিকে সবটা সত্যি বলে দিলে প্রবলেমটা সলভ হয়ে যাবে তাহলে তুমি বলতে পারো। দেখো, এরপরে তো আলটিমেটলি আন্টি আমাকে বাড়ির বাইরে বের করে দেবে, তাই না? তো
তুমি আমরা দুজনেই বাড়ির বাইরে বেরিয়ে যাবো। তারপরে আন্টির কাছে কে আসবে? আন্টির সব থেকে প্রিয় কে হয়ে উঠবে? কুসুম। আর কুসুম যদি আন্টির প্রিয় হয়ে ওঠে, সব থেকে কাছের যদি হয়ে ওঠে, তাহলে কিন্তু আমার আর তোমার জন্য না এই বাড়ির দরজাটা পার্মানেন্টলি বন্ধ হয়ে যাবে। তুমি এটাই চাও তো? না 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 না, তাহলে আমাদের দুজনের মধ্যে যে কোনো একজনকে এই বাড়ির ভেতরে থাকতে হবে। আন্টি, মাটি কিন্তু এখনই নরম আছে, এটাই সময় নিজেদের জায়গাটাকে তৈরি করা। আর কুসুমের যা বুদ্ধি, ও কিন্তু আমার আর তোমার নামটা নেওয়ার আগে, আমাদেরকে ভাসানোর আগে কিন্তু দুবারও ভেবে দেখবে না। তুমি কথাটা ভুল বলনি দেবনি না। হ্যাঁ, কিন্তু এত এত রাত্রে আমি এই বৃষ্টির মধ্যে কোথায় থাকবো সেটার ব্যবস্থা করো। আন্টি, তুমি না একটা কাজ করো, আজকে রাতটা তুমি শুধু সার্ভেন্ট কোয়ার্টারে ঘুমিয়ে। তোমার মাথা খারাপ হয়ে গেছে? আমি মীনাক্ষী গাঙ্গুলি বাড়ির বউ, আমি সার্ভিস কোয়ার্টারে থাকবো গিয়ে? কখনো না। আন্টি, শুধু একটা রাতের জন্য ম্যানেজ করে নাও না। আরে কালকেই দেখবি তোমাকে সবাই বাড়ির ভেতরে নিয়ে আসবে। সত্যি বলছো তুমি? ঠিক বলছো তো? এরকমই হবে তো? আরে হ্যাঁ গো, হ্যাঁ, আমি সত্যি বলছি। যাও এবার তুমি ঘুমিয়ে পড়ো, আমি রাখছি। হ্যাঁ, বল সেদিনে উঠতে জাফর মীনাক্ষী আন্টিকেও আমি বিশ্বাস করিয়ে দিলাম যে আমি ওর পাশে আছি।